সম্মানিত দর্শকরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অনেক সময় আলোচনা করি যে মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব রয়েছে, সন্তান তার মা বাবাকে কিভাবে দেখবে, দেখাশোনা করবে, সে ব্যাপারে আমাদের আলোচনা হয়। কিন্তু সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কতটুকু রয়েছে সে ব্যাপারে আমাদের আলোচনা খুব কমই হয়। প্রিয় দর্শকরা, আমার ভিউয়ার্সরা, আশা রাখছি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সন্তানের প্রতি একজন বাবা বা মার কি দায়িত্ব রয়েছে সে ব্যাপারে অতি সংক্ষেপে আলোচনা করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে তার দ্বারা আপনাদের উপকারে আসে এবং আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন। প্রিয় ভিউয়ার্সরা, পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে, স্বয়ং আল্লাহ নিজে বলছেন পবিত্র কুরআন শরীফে, তিনি যাকে খুশি সন্তান দান করেন, যাকে খুশি পুত্র সন্তান দান করেন, যাকে খুশি কন্যা সন্তান দান করেন, আবার যাকে খুশি কন্যা ও পুত্র উভয় সন্তান দান করেন। যাকে ইচ্ছা বন্ধা করেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও ক্ষমতাশালী। অর্থাৎ পুত্র সন্তান পাওয়া, কন্যা সন্তান পাওয়া কিংবা কন্যা ও পুত্র সন্তান পাওয়া, এটা আল্লাহর নিয়ামত। আমরা সেই নিয়ামতকে সঠিকভাবে ধরে রাখার চেষ্টা করব। স্বয়ং আল্লাহ কাউকে বন্ধাও করেন, সেটাও তার পছন্দের। এর জন্য তাকে নিয়ে সমাজে কোনো বিরূপ মন্তব্য করব না, কোনো ধরনের বন্ধা নারীকে নিয়ে, কারণ এটা তারই দেওয়া দান। তিনি কাকে দেবেন, কি দেবেন, পুত্র দেবেন না কন্যা দেবেন, না পুত্র ও কন্যা উভয়ই দেবেন, সেটা তিনি নিজেই জানেন। তাই আমরা এগুলো নিয়ে কোনো ধরনের অহংকার, কোনো ধরনের গর্ব, এগুলো আনা আমাদের মধ্যে ঠিক নয়। যে সন্তানই আল্লাহ আপনাকে দেবেন, আপনি যে সন্তানেরই বাবা বা মা হবেন, সে পুত্র সন্তানই হোক আর কন্যা সন্তানই হোক, তাকে আপনি সঠিকভাবে দায়িত্ব সহকারে বড় করবেন। সেটাই হলো আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। পবিত্র কুরআন শরীফে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, এবং তিনি সন্তানকে মানব জীবনের সৌন্দর্য বলেছেন। স্বয়ং আল্লাহ সন্তানকে মানব জীবনের সৌন্দর্য বলেছেন। তিনি বলছেন এক জায়গায়, সম্পদ ও সন্তানাদি পার্থিব জীবনের সৌন্দর্য। এটা হলো আমাদের জীবনের সৌন্দর্য, আপনার পরিবারের সৌন্দর্য, আপনার সম্পদ এবং আপনার সন্তানাদি। এই তাদের প্রতি যত্ন নিতে, তাদের প্রতি খেয়াল নিতে আপনাকে হবে। তাদেরকে অযত্ন করা, তাদেরকে অবহেলা করা, সেটা কখনো যাবে না। কোনো বাবা বা কোনো মায়ের কন্যা সন্তান যদি আসে আর সেটা দেখে তিনি যদি দুঃখ পান, এর চাইতে বড় কষ্ট আর হতে পারে না।
কারণ এটা আপনাকে আল্লাহর দেয়া নিয়ামত, এবং সেই নিয়ামতকে, সেই তুফাকে, সেই উপহারকে আপনাকে গ্রহণ করা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। মানব সন্তান যখন জন্ম নেয় তখন সে একেবারে অসহায় ও দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে। তখন সে একেবারে অসহায় থাকে, একেবারে দুর্বল থাকে। আল্লাহ বলেন, দরিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, তাদের এবং তোমাদের জীবিকা আমি দিয়ে থাকি। নিশ্চয় তোমাদের হত্যা করা মারাত্মক অপরাধ। এই প্রজন্মের ছেলেমেয়েরা শুনলে মনে করবে যে এখানে হত্যার কথা আসলো কেন? একটা সময় ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফার আবির্ভাবের আগে আরব দেশে সন্তানদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে হত্যা করা হতো, কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো কন্যা সন্তানদেরকে। এই অবস্থা যখন আরব মহাদেশে শুরু হলো, তখনই আল্লাহ পাক আমাদের নবীকে আবির্ভূত করলেন এই পৃথিবীতে, যিনি কিনা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তিনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এবং তাকেই এই পৃথিবীতে পাঠানো হলো। অর্থাৎ কোন অবস্থায় আল্লাহ বলছেন, তোমরা অভাবের জন্য, দারিদ্রতার জন্য তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। তোমাদের কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক, অভাবের তাড়নায়, দারিদ্রতার তাড়নায় তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না। কারণ তাদের জীবিকা আমি স্বয়ং নিজেই দিয়ে থাকি। আল্লাহ বলছেন যে তাদের জীবিকা তো আমি নিজেই দিয়ে থাকি। তোমাদের সেটা বোঝা উচিত যে তাদের সমস্ত জীবিকা আমি নিজেই দিয়ে থাকি, এবং তোমরা ভালো করে খেয়াল রাখবে। আল্লাহ মানব জাতির উদ্দেশ্যেই বলছেন, তোমরা ভালো করে খেয়াল রাখবে যে তোমাদের সেই সন্তানদেরকে হত্যা করা হবে মারাত্মক অপরাধ। এই প্রিয় ভিউয়ার্সরা, আমরা কোনো অবস্থায় কন্যা সন্তানকে অবহেলা করব না। আপনার অভাব হয়েছে তার মানে এটা নয় যে আপনি আপনি আপনার কন্যা সন্তানকে অবহেলা করবেন, আপনার সন্তানকে আপনি অবহেলা করবেন। আপনার জীবিকা এবং আপনাকে দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব তার, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা। আপনি যদি এভাবে করেন তাহলে স্রষ্টা আপনার উপর কখনো রাজি হবেন না, তিনি নারাজ হয়ে যাবেন। আমরা আমাদের দায়িত্ব হলো যে আমাদের সন্তানদেরকে যত্ন সহকারে মানুষ করা, তাদেরকে আদর যত্ন করা, স্নেহ করা, এবং তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করা। যথেষ্ট ভালোবাসা, খুব বেশি ভালোবাসা উচিত সন্তানদেরকে। শুধু তাদের প্রতি কঠোর হলে হবে না। আপনি যদি আপনার সন্তানদের প্রতি সব সময় কঠোরতা অবলম্বন করেন, সব সময় যদি আপনি শুধু তাদের প্রতি কঠোর আচরণ করেন, তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে আপনার শাসনের ফলে। আপনি তাকে শাসন করবেন সেটা ঠিক, কিন্তু আপনাকে সে শ্রদ্ধা করবে এরকম একটা পরিস্থিতি আপনি তৈরি করুন। আপনি তাকে ভালোবাসুন, যথেষ্ট স্নেহ করুন। আপনি আপনি এমন কঠোর হবেন না
যে কঠোরতার মধ্য দিয়ে সে শুধু আপনাকে শ্রদ্ধা করে না, বরং আপনাকে শুধু ভয় করে। আপনার প্রতি রেসপেক্ট আসতে হবে তার। তাই কোমলতা এবং কঠোরতা এ দুটা গুণের সমন্বয়ে আপনার মধ্যে এ দুটো গুণ নিয়ে আসতে হবে। কোমলতা এবং কঠোরতা এই দুটা গুণের সমন্বয়ের মাধ্যমেই একজন মানুষ পূর্ণতা পায়। এই সব সময় আমাদের খেয়াল রাখার প্রয়োজন যে আমরা আমাদের সন্তানদেরকে আদর যত্ন করে মানুষ করব, যথেষ্ট সময় আমরা তাকে দেব। অনেক সময় মা বাবারা কাজে ব্যস্ত থাকেন, বাইরে চাকরি করেন, নিজের সন্তানদের প্রতি তাদের দায়িত্ব থাকে না, তাদের প্রতি সময় দেন না। ঘরের মধ্যে কোনো আয়া বা বুয়া বা কোনো জি, তার হাতে সন্তান দিয়ে তারা নিরাপদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখছেন। আপনার সন্তান আয়ার হাতে বড় হবে কেন? আপনার সন্তান জিয়ের হাতে বড় হবে কেন? আপনার সন্তানের দেখাশোনার দায়িত্ব হলো আপনার। আপনি যদি আদর যত্ন করে বড় না করেন, তাহলে তার তো আপনার প্রতি স্নেহ মমতা আসবে না, আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ আসবে না। বড় হওয়ার পর সেই ডিস্টেন্সটা রয়ে যাবে, সেই গ্যাপটা ধরে যাবে। আপনি এবং আপনার সন্তানের যে ব্যবধান আপনি তৈরি করছেন ছোট অবস্থায়, বড় হওয়ার পর সেই গ্যাপটা রয়ে যাবে। তাই আপনার সন্তান, আপনি কর্মব্যস্ততায় নিজেকে ব্যস্ত রেখেছেন বলে আপনার সন্তান শুধু আয়া বা জিয়ের উপর নির্ভর করে রাখবেন না। তাদেরকে আপনি সময় দিন। আপনি যখনই পারুন তাদের সাথে মিশুন, তাদেরকে ভালোবাসা দিন, তাদেরকে সময় দিন। এভাবে আদর যত্ন করুন তাদেরকে। যে আদর যত্নের মাধ্যমে আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা তার জন্মে। আর আপনি যদি ব্যবধান রাখতে থাকেন, আপনি যদি সবসময় তার প্রতি ব্যবধান রাখেন, তাহলে কোনো অবস্থায় আপনার সন্তান, আপনার গর্ভের সন্তান, আপনার ঔরসজাত সন্তান আপনার নিজের হবে না। এবং পরবর্তীতে তো এরকমই হয়। এই কারণেই তখন শেষ পর্যন্ত বৃদ্ধ অবস্থায় বাবা মাদের স্থান বৃদ্ধাশ্রমে চলে যায়। কারণ এই স্নেহ মায়া মমতা যদি এখন থেকে আপনি করতে না পারেন, তারপরেই তো আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। তাই প্রিয় দর্শকরা, সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা ভালোভাবে ম্যাটারটা বুঝুন এবং বাস্তবে সেটা প্র্যাকটিক্যাল লাইফে এই যে সমস্যাগুলোর কথা বলছি আপনি সেটা করুন। আপনার সন্তানের জন্মের পর আপনি সুন্দর একটা নাম রাখবেন। ভালো অর্থবহ একটা নাম রাখার প্রয়োজন। একটা নাম রাখবেন, আপনি সুন্দরভাবে একটা নাম রাখবেন, যে নামের একটা গাঢ় অর্থ থাকবে, সুন্দর একটা অর্থ থাকবে। এই সব সময় সন্তানের জন্মের পরে তার একটা ভালো নাম রাখার প্রয়োজন রয়েছে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এবং ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা অবশ্যই সন্তানের জন্মের পর তার আকীদা দেয়া খুব জরুরি এবং সেটা দায়িত্ব আপনার। ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই বলছি যে সন্তানের জন্মের পর তার আকীদা দেওয়া এটা আপনার কর্তব্য, আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে আপনি কখনো ফিরবেন না। আপনার সন্তানকে আপনি শিষ্টাচার শিখান, আপনার সন্তানকে আপনি মূল্যবোধ শিখান। এটা যদি আপনি আপনার সন্তানকে শিখাতে না পারেন, তাহলে সমাজের কাছে আপনার সন্তান নিজে একটা ভালো পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। তাই সব সময় আপনার সন্তানকে কাউন্সিলিং করবেন, আপনার সন্তানকে আপনি শিষ্টাচার শিখাবেন, আপনার সন্তানকে আপনি মূল্যবোধ শিখাবেন, আপনার সন্তানকে আপনি দায়িত্ববোধ শিখাবেন। আপনি যদি ছোটোর থেকে আপনার সন্তানকে শিষ্টাচার কিংবা মূল্যবোধ বা নৈতিকতা কিংবা মনুষ্যত্ববোধ এগুলো শিক্ষা যদি না দেন, তাহলে আপনার সন্তান বড় হয়েও মানুষের মতো মানুষ হতে পারবে না। আপনার সন্তানকে
মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন। এবং তার জন্যই প্রয়োজন আপনি গড়ে তাকে শিষ্টাচার নৈতিকতার শিক্ষা দিন। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিন। শিক্ষাই হলো আসল। পবিত্র কুরআন শরীফে বারবার বলা হয়েছে ইকরা ইকরা, বারবার শিক্ষা অর্জনের কথা বলা হয়েছে, জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন এবং সেই সাথে সাথে ধর্মীয় শিক্ষাও দেবেন। আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষাও দেবেন। আপনার সন্তানে যদি ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে, তাহলে সে ভবিষ্যতে যে অধর্মের কাজগুলো করবে। তাই শিষ্টাচার এবং নৈতিকতা শিক্ষার সাথে সাথে আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দেবেন, যে ধর্মীয় শিক্ষার মাধ্যমে সে বুঝতে পারে পাপ পুণ্যের ব্যবধান, যে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে সে বুঝতে পারে ভালো মন্দের ব্যবধান, এইগুলো সে যাতে বুঝতে পারে। এই আপনার সন্তানকে সেই প্রথাগত শিক্ষার সাথে সাথে ট্রেডিশনাল এডুকেশনের সাথে সাথে আপনি তাকে ধর্মীয় শিক্ষা দেবেন, যে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে সে সমাজে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার মধ্যে আসবে। কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, সেটা সে বুঝবে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, সেটা সে বুঝতে পারবে। তার মধ্যে এই জ্ঞানটুকু আনতে হবে ধর্মীয় শিক্ষা এবং ট্র্যাডিশনাল শিক্ষার মধ্য দিয়ে। অতএব প্রিয় দর্শকরা, আমার সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করে তুলুন। এটাই হলো আসল কাজ। আমরা দেখি ছোট ছোট ছেলেরা 18 বছর পূর্ণ হওয়ার আগেই তাকে কাজে লাগানো হচ্ছে। ইভেন 14 বছরের আগেও তাকে কাজে লাগানো হয়, যেটা আমাদের সংবিধান বিরোধী। সংবিধানে শিশুদের অধিকার সম্পর্কে বলেছে যে 14 বছরের বয়সী কোনো শিশুকে কোনো কাজে লাগানো যাবে না। যে কাজ তার জীবনের ঝুঁকি নিতে পারে, এরকম কাজে লাগানো যাবে না। আমরা অভাবের তাড়নায়, দারিদ্রতার তাড়নায় ছোট ছোট বাচ্চাদেরকে মিস্ত্রির কাজ করাচ্ছি, মিস্ত্রির হেল্পারের কাজ করাচ্ছি। কবে আমাদের সমাজ থেকে আমরা এগুলো সরাবো? কবে আমাদের সমাজকে আমরা শিক্ষিত করে তুলব? কখন আমাদের সমাজ এগিয়ে যাবে? কেন আমরা সেটা বুঝি না? যে সময়, যে বয়সটা হলো স্কুলে যাওয়ার বয়স, যে বয়সটা হলো কলেজে যাওয়ার বয়স, সে হাতে সে কাজের অস্ত্র ধরবে কেন? সেখানে সে কাজের যন্ত্রপাতি ধরবে কেন? কেন সে কাজের যন্ত্রপাতি ধরবে? তাই আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে তুলব এবং সেই সাথে সাথে আমরা তাকে ধর্মীয় শিক্ষাও দেব। আমরা শিষ্টাচার শিখাবো, নৈতিকতা শিখাবো। আপনি আপনার সন্তানকে স্বাবলম্বী করে তুলতে হবে, এটা আপনার দায়িত্ব। একজন বাবা মার দায়িত্ব হলো তার সন্তানকে সে স্বাবলম্বী করে তোলা। তাই আপনার সন্তানকে আপনি স্বাবলম্বী করে তুলুন। আপনি সেটা খেয়াল রাখবেন। আপনার সন্তানকে স্বাবলম্বী করার দায়িত্ব আপনার। আপনি পড়াশোনা করিয়ে তাকে মানুষের মতো মানুষ বানান। আপনি পড়াশোনা করে তাকে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করুন। আপনার সন্তানকে আপনি স্বাবলম্বী করে তুলবেন, যাতে করে সে পরবর্তীতে বেকারত্ব এবং দারিদ্রতায় জর্জরিত না হয়। যাতে করে সে না আপনাকে যাতে এই কথাটা না বলে যে আমার বাবা, আমার মা আমার জন্য কিচ্ছু করলেন না। এই আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে স্বাবলম্বী করা। সব সময় আপনার সন্তানকে আপনি ভালো উপদেশ দেবেন। আপনার সন্তানকে আপনি সব সময় ভালো উপদেশ দেবেন, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তানকে ভালো উপদেশ দিন, নীতি কথাগুলো শিখান। নীতিকথা, যে গল্পগুলোর মধ্যে নীতিকথা রয়েছে, উপদেশ রয়েছে, সেই গল্পগুলো তাদেরকে শোনান এবং বুঝান। সবসময় উপদেশ দেবেন, এটা করতে হবে, ওটা করতে হবে, এই করাটা ভালো, ওটা করা খারাপ। এরকম সবসময় আপনি আপনার সন্তানকে উপদেশ দেবেন, যাতে করে সে শিষ্টাচার শিখে, নৈতিকতা শিখে, মূল্যবোধ শিখে, যাতে করে তার মধ্যে মনুষ্যত্ববোধের জ্ঞানটুকু আসে এবং মানুষের সমস্ত গুণাবলী তার চরিত্রের মধ্যে প্রবেশ করে, তার চরিত্রের মধ্যে সমস্ত গুণাবলীগুলো আসে। তাই আমরা সব সময়
আমাদের সন্তানদেরকে উপদেশ বানিয়ে এগুলো শোনাবো। এটা হলো আপনার দায়িত্ব। সর্বোপরি আমি বলবো, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের উপর খুব বেশি করে পড়ে। সব সময় নিজের সন্তানের জন্য পরম করুণাময়ের কাছে, আল্লাহর কাছে, স্রষ্টার কাছে দোয়া এবং প্রার্থনা করবেন। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, সব সময় প্রার্থনা করবেন, যাতে করে আপনার সন্তানের মঙ্গল হয়, আপনার সন্তানের মঙ্গল হয়। আপনি এটাও খেয়াল রাখবেন, আপনার সন্তান বয়স কম, ছোট, আপনার কাছে অনেক ছোট। তাই কোনো ভুল কিছু করলে তাকে ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। তার ভুলটাকে আপনি আঁকড়ে ধরবেন না। সন্তানের ভুলকে যদি আঁকড়ে ধরেন একজন বাবা মা, এবং তার ভুলটাকে ধরে যদি তাকে শুধু অভিশাপ দেন, তাহলে সেই অভিশাপে আপনার সন্তান জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যাবে। তাই ভুল করেও আপনি আপনার সন্তানের প্রতি অভিশাপ দেবেন না। ভুল তো আপনার সন্তান করে নিতে পারে, কারণ সে তো বাচ্চা, সে তো বুঝতে পারছে না। তাকে আপনি বুঝান। ভুল করেও নিজের মন থেকে হোক, নিজের মুখ দিয়েই হোক, নিজের আত্মা দিয়েই হোক, ছেলে বা মেয়ের প্রতি কোনো ধরনের অভিশাপ দেবেন না। এটা করলে আপনি আপনার সন্তানের জীবনটাকে শেষ করে দেবেন। সব সময় তাদের ভালোর জন্য, সব সময় তাদের মঙ্গলের জন্য স্রষ্টার কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, পরম করুণাময়ের কাছে আপনি প্রার্থনা করুন, তার জন্য দোয়া করুন। দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনি আপনার প্রত্যেকটা দায়িত্ব পালন করুন। আপনার সন্তান মানুষ হতে কেউ বাধা দিতে পারবেন না, কারণ স্বয়ং আল্লাহ সেই দায়িত্ব নিয়েছেন। কারণ তার জীবিকা এবং তাকে মানুষ করার দায়িত্ব আল্লাহর। স্রষ্টার সেই দায়িত্ব, আপনাকে শুধু কাজ করে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার সম্মানিত দর্শকরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক কিছু আলোচনা করলাম যে একজন বাবা মার তার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে, কি কর্তব্য রয়েছে। আশা করি আমার বাবা মারা, আমাদের বাবা মা যারা রয়েছেন, তারা সেই দায়িত্বটুকু তারা পালন করবেন এবং নিজের সন্তানকে একটা সঠিক জায়গায় একটা রেখে তারা যাবে, একটা সঠিক জায়গায় তারা নিয়ে আসবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি। আপনার সন্তান এবং আপনি, আপনারা সবাই, আপনার প্রিয়জন, আপনার প্রীতিজন যারাই রয়েছেন, আপনি সবাইকে নিয়ে যাতে ভালো থাকেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।